পরিসংখ্যান অধ্যায় এসএসসি 2026। তো এখানে দেখুন একটি তথ্য দেওয়া আছে 10, 15, 11, 9, 12, 14, 18 উপাত্তের মধ্যক কত। তো এই টাইপের অঙ্ক হলে প্রথমে আমরা লিখব উপাত্তগুলো সাজিয়ে পাই। লিখবেন উপাত্তগুলো সাজিয়ে পাই। আপনার কাজ কি? সর্বপ্রথমে উপাত্তগুলো সাজিয়ে পাই লিখবেন। দেখুন এই যে 10, 15 যে উপাত্তগুলো আছে উপাত্তের মধ্যক যখন নির্ণয় করতে বলবে আপনার এই টাইপের অঙ্ক হলে সর্বপ্রথমে উপাত্তগুলো আপনি সাজিয়ে লিখবেন। তো উপাত্তগুলো আমি সাজিয়ে লিখব ছোট থেকে বড় ক্রমে। তাহলে সাজালে আমার সবচেয়ে ছোট আছে 9, 9-এর পর আছে 10, 10-এর পর আছে 11, 11-এর পর আছে 12, 12-র পর আছে 14, 14-র পর আছে 15, 15-র পর আছে 18। 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তো উপাত্তগুলো আমি ছোট থেকে বড় ক্রমে প্রথমে সাজিয়ে নিলাম। তো এখন আমাকে মধ্যক নির্ণয় করতে বলছি। দেখুন তো এখানে এবার লিখবেন এখানে উপাত্তের সংখ্যা n, টোটাল উপাত্তকে n ধরবেন। লিখবেন এখানে উপাত্তের সংখ্যা n সমান সমান 1, 2, 3, 4, 5, 6, 7। তো 7টি আপনি লিখবেন এখানে উপাত্তের সংখ্যা 7টি যাহা বিজোড়। উপাত্তের সংখ্যা 7টি যা বিজোড়। আমরা জানি 7 বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা এখন আমাকে মধ্যক নির্ণয় করতে বলছে। তার অতএব বিজোড় সংখ্যার মধ্যকের সূত্র হচ্ছে n + 1/2 তম পদ। বিজোড় সংখ্যার মধ্যক যখন আপনাকে নির্ণয় করতে বলবে তখন আপনি লিখবেন n + 1/2 তম পদ। আপনি এবার মান বসাবেন। দেখুন n এর মান আমি কত ধরেছি 7 + 1/2 তম পদ। তো এখানে আমি যদি লিখি 7 আর 1 কত 8/2 তম পদ। এটাকে যদি আমি ভাগ দিই 4তম পদ, অর্থাৎ 8কে 2 দ্বারা ভাগ করলে 4 আসবে, 4তম পদ। এবার এই 4তম পদ এটাই কিন্তু উত্তর না, আপনাকে মধ্যক চাইছে। তাহলে 4তম পদ কোথায়? 1, 2, 3, 4। এই যে 4তম পদ 12। অতএব উপাত্তের মধ্যক সমান হচ্ছে 12। এটাই আনসার। অর্থাৎ উপাত্তের 4তম পদ হচ্ছে 12। এই 12ই হচ্ছে উত্তর।